নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। তো আগামী 27শে জানুয়ারি মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা হতে চলেছে সন্ধ্যা 7:30টার সময়। ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে লাইভ তোমরা দেখতে পারবে। তো ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ দুটি দলের কাছেই। লিগ শিল্ড জিততে যদি হয় মোহনবাগান দলকে, তাহলে এই ম্যাচ নিজেদের ঘরের মাঠে জিততেই হবে। আর লিগ শিল্ড জেতার জন্য যে রাস্তাটা, যে আশাটাকু যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে বেঙ্গালুরু এফসি দলকে কিন্তু এই ম্যাচটা জিততে হবে। পুরো 3টে পয়েন্ট তাদেরকে পেতে হবে। মোটামুটি ধরে নাও যে এই ম্যাচে যদি বেঙ্গালুরু এফসি দল পুরো 3টে পয়েন্ট না পায়, একটা পয়েন্ট পায় বা ম্যাচটা যদি হেরে যায়, তাহলে কিন্তু তাদের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে যে রেসটা ছিল সেই রেস থেকে পুরোপুরি বাইরে চলে যাবে। তখন কিন্তু জামশেদপুর এফসি এবং গোয়া কিন্তু সেই রেসে টিকে থাকবে। সেই ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি দল একে অপরের বিরুদ্ধে কেমন দল নামাতে চলেছে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে মূল আলোচনা থাকবে। তো প্রথমেই বেঙ্গালুরু এফসি দলের কথা বলি। তো বেঙ্গালুরু এফসি দল কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন করতে চলেছে। গত ম্যাচে জাভানোভিচ বিদেশি প্লেয়ার ডিফেন্সে রেড কার্ড খেয়েছে, তো তার বদলে ইন্ডিয়ান প্লেয়ার রাহুল বেকে খেলবে। আক্রমণ ভাগেও বেশ কিছু পরিবর্তন হচ্ছে। তো 4-3-3 ফরমেশন থাকছে তাদের এই ম্যাচের জন্য। প্লেইং 11-এর ফরমেশন, সেখানে গোলকিপারে খেলবেন গুরপ্রীত সিং সান্ধু, দুজন সেন্টার ব্যাক পজিশনে দুই ভারতীয় ডিফেন্ডার সানা সিং এবং রাহুল ভেকে খেলবেন। এছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন নিখিল পূজারি, যে কিনা গত ম্যাচে প্রথম থেকে খেলেনি, কিন্তু এই ম্যাচে প্রথম থেকে খেলবে। লেফট ব্যাক পজিশনে খেলবেন রোশান সিং। এই হচ্ছে 4 ডিফেন্স। মাঝ মাঠে কিন্তু বিশাল বড়সড় পরিবর্তন থাকছে। মাঝ মাঠে যেহেতু একটা বিদেশি অপশন বেড়ে গেছে, অ্যালবাতো নওগোরো, এছাড়া পেদ্রো কাপো এবং সুরেশ অংঝাম, এই 3জন মিডফিল্ডার থাকবে মাঝ মাঠে খেলার জন্য। এই 3জন প্লেয়ার, বিদেশি 2টো এবং একটা ভারতীয়। এছাড়া একদম ওপরের দিকে কিন্তু খেলার জন্য রাইট উইঙ্গার পজিশনে থাকছেন অবশ্যই রায়ান উইলিয়ামস, লেফট উইঙ্গার পজিশনে থাকবেন সুনীল ছেত্রী এবং একজন স্ট্রাইকার পজিশনে খেলবেন এডগার মেন্ডিস। তো মোটামুটি ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ ভাগ সেরা টিম কিন্তু বেঙ্গালুরু এফসি দলের এই ম্যাচের জন্য। তো এই রকমই একটা দল নামাতে পারে কোচ মলিনার এগেনস্টে, মোহনবাগানের এগেনস্টে অবশ্যই বেঙ্গালুরু এফসি দল দেখে যা মনে হচ্ছে সেরা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বেঙ্গালুরু এফসি দলকে কিন্তু যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে এই লাইন আপে। কারণ মাঝ মাঠে 2জন বিদেশি মিডফিল্ডার থাকছে। ওপরের দিকে সুনীল ছেত্রী, যে কিনা গত ম্যাচে গোল করেছে, তাকে থামানোই যাচ্ছে না। এডগার মেন্ডিস রয়েছে। রায়ান উইলিয়ামসের ওই চোরাগতি, উইঙ্গার পজিশনে যেভাবে খেলে, তো সব মিলিয়ে সেরা দল রয়েছে। তো এই বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে ম্যাচ জিততে অবশ্যই বড়সড় ভালো রকমের একটা পরিকল্পনা করতে হবে কোচ মলিনাকে, নাহলে কিন্তু ম্যাচটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে মলিনার জন্য। তো এবার মলিনা এই ম্যাচের জন্য কেমন কি দল নামাতে পারে সেটা নিয়েও তোমাদেরকে বলি। আর মলিনার দলেও কিন্তু পরিবর্তন আসছে, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা কিছু পরিবর্তন দেখতে চলেছি। যেখানে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্সে কিন্তু বাধ্য হয়ে পরিবর্তন করতেই হচ্ছে, যেহেতু কার্ড সমস্যার জন্য খেলতে পারবে না আশিস রায়। এবং আক্রমণ ভাগেও কিন্তু পরিবর্তন আমরা দেখব বিদেশি নিয়ে। তো সেই অনুযায়ী এই ম্যাচের জন্য মোহনবাগান দলের প্লেইং 11-এর ফরমেশন থাকছে 4-2-3-1। 4-2-3-1 ফরমেশনে গোলকিপারে খেলার জন্য অবশ্যই থাকছে যে ফুটবলারটি, তিনি হচ্ছেন বিশাল কায়েত। এই মুহূর্তে গোল্ডেন গ্লাভসের দৌড়ে লিড নিয়ে 1 নম্বর পজিশনে রয়েছে। প্রায় 9টা মতো ক্লিনশিট হয়ে গেছে তার। এবার 2জন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন অবশ্যই অ্যালবাতো রদ্রিগেস এবং টম অ্যালড্রেড। রাইট ব্যাক পজিশন, এই পজিশনে কে খেলবে, এটা একটা বড় প্রশ্ন রয়েছে। অনেক কটা প্লেয়ার খেলার মতো রয়েছে, যেরকম দীপক টাংরি আর দীপেন্দু বিশ্বাস। এই 2জনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে, যেটা আমার পার্সোনাল মতামত। এই 2জনের মধ্যেই যে কোনো একজন খেলবে। লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস খেলবেন। 2জন মিডফিল্ড পজিশনে খেলবেন সাহাল আব্দুল সামাদ আর আপুয়া কনফার্ম। সাহাল আব্দুল সামাদও কিন্তু এই ম্যাচে প্রথম থেকে শুরু করবেন। আর একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন গ্রেগ স্টুয়ার্ট। এবার রাইট উইঙ্গার পজিশনে খেলবেন অবশ্যই মনপ্রীত সিং, যিনি গত ম্যাচে খেলেননি কিন্তু এই ম্যাচে শুরু থেকেই খেলবে। লেফট উইঙ্গারে খেলবেন অবশ্যই লিস্টন কুলাসো, যাকেও কিন্তু গত ম্যাচে আমরা প্রথম থেকে খেলতে দেখিনি, কিন্তু এই ম্যাচে শুরু থেকে খেলবে। আর একজন স্ট্রাইকার পজিশনে খেলবেন জ্যামি ম্যাকল্যান।
তো জ্যামি ম্যাকলারেন কিন্তু গত ম্যাচে খেলেনি, তো এই ম্যাচে শুরু থেকেই খেলবে। তো এই কটা পরিবর্তন করে 4-2-3-1 ফরমেশনে এরকমই একটা দল নামাতে পারে কোচ মলিনা ব্যাঙ্গালোর এফসি দলের এগেনস্টে, যেখানে কিছু পরিবর্তন হয়েছে ব্যাঙ্গালোর এফসি দলেরও এবং মোহনবাগান দলেরও। আর আমার মনে হয় যে ডিমিট্রি পেট্রাস শুরু থেকে এই ম্যাচে নাও খেলতে পারে, আর খেলবেও না, হয়তো তাকে নামাতে চাইবেন না। পরবর্তী সময় সাবস্টিটিউট হিসেবে জেসন কামিন্স, ডিমিট্রি পেট্রাস নামবে। আর খুব বেশি পরিবর্তন তো করছে না, যেগুলো করার মতো সেগুলোই কিন্তু করছে, মানে ফার্স্ট প্লেইং 11টাকে আবার তোমরা কিন্তু দেখতে পারবে, যেটা গত ম্যাচে আমরা দেখতে পারিনি। আর আশিস রায়ের ওই পরিবর্তনটা কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে কোচ মলিনাকে। এবার দেখা যাক ওই জায়গাটাকে ব্যাঙ্গালোর এফসি দল নিজেদের ত্রুপের তাস মনে করে নাকি, ওটাকেই কমজোরি মনে করে ওখান থেকেই বেশি অ্যাটাক করে কিনা সেটাও দেখার রয়েছে, কারণ ওখানে নতুন যে প্লেয়ার আসবে সে কত তাড়াতাড়ি মানিয়ে নেবে ম্যাচের মধ্যে সেটাও দেখার রয়েছে। তো এই ম্যাচে কোন দল জিতবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। স্কোর কি হতে পারে, এই ম্যাচেই কি শিল্ড জয়ের ক্ষেত্রে মোটামুটি একটা নিশ্চিত আপডেট পাওয়া যাবে যে মোহনবাগান দলই শিল্ড শেষ অবধি জিতছে, কারণ ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।